সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের আজকের এপিসোড। বিভিন্ন রকম গভর্নমেন্ট জব সার্কুলার নিয়ে আমরা এই চ্যানেলে আলোচনা করে থাকি। সুতরাং আপনি যদি জব খুঁজছেন এমনটি হয়, এই চ্যানেলটি আপনার জন্য। চলুন দেখে নেওয়া যাক আজকের জব সার্কুলার। বাংলাদেশ শিল্প মন্ত্রণালয়ের জব সার্কুলার নিয়ে আমরা এখন আলোচনা করব। চলুন আমরা জব সার্কুলারটি দেখে নিই। প্রথমে যেটি আছে সেটি হচ্ছে সহকারী পরিচালক অ্যাক্রেডিটেশন অফিসার। এটি প্রথম শ্রেণীর পদ, শূন্য পদের সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে রসায়ন, ফলিত রসায়ন, প্রাণ রসায়ন, মাইক্রোবায়োলজি, এগ্রি কেমিস্ট্রি, ফার্মেসি, প্রাণীবিদ্যা, উদ্ভিদবিদ্যা, মৃত্তিকা বিজ্ঞান, পদার্থবিজ্ঞান, ফলিত পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক্স বা গণিত বিষয়ে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি বা দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স, কেমিক্যাল বা মেট্রোলজিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি। প্রার্থীকে কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকা সহ ISO 9000, ISO 14000, ISO 22000 অ্যাক্রেডিটেশন সম্পর্কে সম্যক জ্ঞান থাকতে হবে। শিক্ষা জীবনের কোনো পরীক্ষাতে তৃতীয় শ্রেণী বা বিভাগ থাকতে পারবে না। দ্বিতীয় ক্ষেত্রে যে পদ আছে সেটি হিসাবরক্ষক, 13 নম্বর গ্রেড, শূন্য পদের সংখ্যা 1টি। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য অথবা ব্যবসায় প্রশাসন, হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, পরিসংখ্যান, অর্থনীতি বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি হতে হবে এবং ডাটা এন্ট্রি, নথিপত্র সংরক্ষণ সহ হিসাবরক্ষণ কাজে ন্যূনতম 3 বছরের চাকুরির অভিজ্ঞতা থাকতে হবে। তৃতীয় এবং শেষ পদ যেটি সেটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, 16 নম্বর গ্রেডের পদ, শূন্য পদের সংখ্যা 2টি। যোগ্যতা HSC পাস সহ কম্পিউটার পরিচালনায় জ্ঞান থাকতে হবে এবং নির্দিষ্ট যে টাইপিং স্পিড সেটি থাকতে হবে। চলুন এবার আবেদনকারীর বয়সসীমা এবং অন্যান্য নিয়মাবলী জেনে নিই। আবেদনকারীর বয়স 28শে ফেব্রুয়ারি 2019 তারিখে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে বয়সসীমা 32 বছর পর্যন্ত। এরপরে চলুন আমরা দেখে নিই লিখিত এবং ব্যবহারিক পরীক্ষার জন্য আপনাদেরকে আবেদনের ফি দিতে হবে কিভাবে এবং আবেদন করতে হবে কিভাবে। এটিও টেলিটকের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের ওয়েবসাইটটি হচ্ছে bab.teletalk.com.bd। ওয়েবসাইটের লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। আবেদন শুরুর তারিখ 28/1/2019 অর্থাৎ 28শে জানুয়ারি 2019 তারিখ সকাল 10টা থেকে শুরু করে 28/2/2019 অর্থাৎ 28শে ফেব্রুয়ারি 2019 বিকাল 5টা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। আবেদনের সময় 300 পিক্সেলের ছবি এবং 300/80 পিক্সেলের স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে এবং আপনারা যেহেতু অনলাইনে আবেদন করবেন, অনলাইনে আবেদন করে সকল তথ্য যাচাই করে তারপর আপনারা সাবমিট বাটনে চাপ দিবেন। এবং আবেদনের ফি নিয়ে এখন আমরা জেনে নিব। আবেদনের ফি চলুন আমরা দেখে নিই এখানে কোথায় লেখা আছে কত টাকা ফি হতে পারে। হ্যাঁ, আমরা পেয়ে গেছি। 1 নং ক্রমিকের জন্য 500 টাকা এবং 2 ও 3 নং ক্রমিকের জন্য যথাক্রমে 150 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিতে পারবেন। অর্থাৎ আবেদন করার পরে আপনারা পরীক্ষার ফি জমা দেওয়ার জন্য 72 ঘন্টা সময় পাবেন। এর মধ্যে আপনাদেরকে পরীক্ষার ফি জমা দিতে হবে। আবেদনের ফি আমি আবারও বলে দিচ্ছি, 1 নং এর জন্য 500 টাকা এবং বাকি 2টি পদের জন্য 150 টাকা ফি জমা দিতে হবে। তো চলুন আমরা এক ঝলক ওয়েবসাইটটি দেখে নিই যে ওয়েবসাইটে কিভাবে ফর্ম পূরণ করতে হবে। ওয়েবসাইটটি হচ্ছে bab.teletalk.com.bd। এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে আবেদন করতে হবে। bab.teletalk.com.bd। এই ওয়েবসাইটে যাওয়ার পর আপনারা অ্যাডভার্টাইজমেন্টও দেখতে পারবেন এবং অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করলে আপনাদের সামনে পদের নামগুলো চলে আসবে। এখান থেকে আপনারা যে পদে আবেদন করতে চান সে পদে ক্লিক করে আপনারা নেক্সট দিলেই আপনাদের সামনে ফর্মটি ওপেন হয়ে যাবে এবং অন্যান্য গভর্নমেন্ট জবের টেলিটকের মাধ্যমে আবেদন করলে যেভাবে আবেদন করতে হয় এখানেও সেভাবে আবেদন করতে হবে। নাম, পিতার নাম, মাতার নাম, বয়স, ন্যাশনালিটি, ন্যাশনাল আইডি কার্ড, ঠিকানা, বর্তমান স্থায়ী এবং শিক্ষাগত যোগ্যতা, এই সমস্ত ইনফরমেশনগুলো দিয়ে আপনারা এই কোডটি দিবেন। কোডটি দেওয়ার টিক চিহ্ন দিয়ে নেক্সট দিলে আপনাদের সামনে কনফার্মেশন মেসেজ চাইবে এবং কনফার্ম করার পর আপনাদের সামনে একটি কোড আসবে, যে কোড দিয়ে আপনারা টেলিটকের মাধ্যমে টাকা পরিশোধ করতে পারবেন এবং পরবর্তীতে আপনাদের মোবাইলে SMS-এর মাধ্যমে জানানো হবে যে আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোডের সময় এসে গেছে। তো যারা আবেদন করার সুযোগ আছে তারা আবেদন করবেন।
আজ এ পর্যন্তই, বিদায় নিচ্ছি।